যাকে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো নি বাসা? নীতির মাঝে দুর্নীতি হামাইছে বুঝছো নি, বাসা বিষম দেয়, শান্তির পাখি মরি গেছে, বেজাল চাইরু ভাই। অত বেজালর মাঝে বালা টাকতাই কিলা আসি কোনো সুরত বাজার পাও। আপনারও দায়িত্ব বেশি, এর লাগি বেজাল বেশি। ও তো বাতিজা বড় পছন্দের এখান কথা কইলা, চাচার বড় চয়েস হয়েছে তোমার এই কথাটা। তুমি এটা জিনিস চিন্তা করো বাতিজা বুঝছো নি, এই যে চাচা এই দেশে ল্যান্ড করা বার্তা কি, যেদিন আমি চাচা এই দেশে আইলাম আওয়ার পরটা কি আমরা এই যে কমিউনিটি আছে এই কমিউনিটির হাঁকে ডাকে যার যে কোনো সায়ের সমস্যা চাচা যাইলাম নানি দিয়া সহযোগিতা করাম নানি যতক্ষণ আমি পারলাম আমার সাহিত্য অনুযায়ী। এর বাদেও বাতিজা এক দাগি মনে করিলে আমার করে দি বদনাম গাইন বুঝছো নি, কথা শুনতে 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 চাচার গুছা উঠে গেছে। ও গুছা করিয়ানো মসজিদর যে ট্রেজারার যে দায়িত্ব আছিল ও ভালোই আইলাম। ভালো আইছেন? আমি শুনলাম আপনারা বার করে দেওয়া হয়েছে। কফে সাঁতার বাতিজা আমারে বাঘরি খাইতো, আমারে বাঘরিটা খেয়ে দিত। হ্যাঁ এই মসজিদটা হইল কিলা কেমনে হইল, আমি লইছি ইনিশিয়েটিভ। আই উইল টেক দিস ইনিশিয়েটিভ, দ্যাটস ওয়াই এই মসজিদে হইছে, আদারওয়াইজ তো সম্ভব হইল না, কেউ হইল নেনি। আমি তুমি এটা জিনিস চিন্তা করো, আমি পয়লা দোলা করলাম, আমি উদ্যোগ লইলাম, লইয়া চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়া মৌলানা মুসলিম উম্মার গেছে চাইলাম যে আমি কাউন্সিল থেকে এপ্রুভ আনছি, আপনারা সকলে সহায় সহযোগিতা করো, পয়সা তুললাম, তুলা বাদে নাই মসজিদে গইল আমার বাঘরি খাইত। হ্যাঁ অত বড় সাহস, অত বড় কথা তুমি আমার কইলে। হ্যাঁ আমি আমার গুছা করি যাচ্ছি, আমি কইছি আর যাইতাম না। এর বাদে আওয়া বাদেও দেখো পাকিস্তানি মসজিদটা হিবাও যে মিশরি মসজিদ হল সকলে ডাকরা তারা দায়িত্ব লইতাম। আমি কইছি নও, কোনো সুযোগ নাই, আমি দায়িত্ব লইতাম না। আমার দায়িত্ব লওয়ার ইটা মনে করলে ইটা এই সময় সুযোগ সুবিধা নাই বুঝছো নি। ইটা বাতি যায় ইটা বুঝছো নি, ইটা বিশাল এক কাহিনী, এটা তোমার বাপরও কথা জানা। যাই হোক ওখান কাম টু দ্য পয়েন্ট, মূল কথা তাই কুরবানির গরু লই লিছো নি তুমি তাই? আমি জানলাম না, আব্বা এটা কিনা ইবা দেশ। আচ্ছা বাতি যা তোমরা কি তাই কেন কুরবানি দিলে না লন্ডন? জি না, আমরা ইনো দেই না, আমরা এভরি ইয়ার দেশও কুরবানি দেই। ও চাচা ও টেকা ফাটাইলাম দেশ বুঝছো নি, ও আটি আটি আইলাম ও ফাটাইয়া জিকাও তো চাচারে কত ফাটাইলা চাচা জিকাও খান। এগুলো তো চাচা আপনার বিষয়, আমি জিগাইতাম কেনে? না না বাতি যা এর বাদেও তুমি মনে করলা তুফানি একটা আইডিয়া লইতে, একটা আইডিয়া লইলে চাচায় টাকা ফাটাইছি পেটটা 3.5 লাখ টাকা ফাটাইছি। আর তোমার চাষিরে কইছি 3 লাখ টাকা দিয়ে একটা বড় বিশাল সাইজের একটা দেখা করে লইতা যাতে চকুত লাগে। মাশাআল্লাহ বাতি যা বিষয় তো খালি ইচ্ছা নাই, খালি দেশও ফাটাইছি যে দেশও খালি কুরবানি দিলাম ইলেও নাই, কুরবানি তো আমি অন্য আর একটা দিলাম, কিন্তু আর একটা লইছি মনে করলো 650 দিয়া বুঝছো নি। এটা কুরবানি দিতে মনে করিল চকুত লাগার মতো একটা বিষয় থাকতো না, মানুষ তো দেখতো দেখিয়া কইতে বলে না এটা কুরবানি দিছে। চাচা কুরবানি হইলো যার যার তৌফিক অনুযায়ী দিতা, আপনার বাজেট আছে লাই বড় দিরা। না না বাতি যা বাজেটই কারো তো মেইন ফ্যাক্ট নাই, তুমি মেইন ফ্যাক্ট একটা উঠা লই আমার মেইন ফ্যাক্ট হইল কি তোমার দিল, তোমার কলিজা, তোমার আত্মা বুঝছো নি। এটা অনেক মানুষ সকল আমি দেখছি আমার লাইফে মনে হলো কোটি কোটি টাকার সম্পদ আছে কিন্তু বড় গরু এটা দেন না, অনেকে আছে বকরিও দিলার বুঝছো নি, সকল তার কাট্টুশালী নাই। যাই হোক ইটা কত তারে বাবা এটা তোমার আমি কইয়া শেষ করতাম পারতাম না। তো তোমার মসজিদও দেখি না বেটা, মসজিদও আইও খালি দুনিয়াদারি করলে তো হইতো না, নমাজ টমাজ ভরো আল্লাহর নামে কিছু কিছু বেয়া করার সময় বুঝছো নি, তে যাই কি ভালো থাকিও বুঝছো নি। বেটার মা তো নিয়ে বোঝা যায় কত বড় বালা মানুষ, আস্তে একটা সিটার মসজিদও টেকা মারি দিছে, আর কুরবানি যেমন তাই না আদি কিল্লা দিরা আর কেউ দেয় না, শো অফ করা। সাসি সাসার কল দিছই, আমি রিসিভ করে দিলাম। মাতুকা হ্যালো মাই ডিয়ার দিলরুবা বেগম, কিটা হরায়? আমি আর কিতা করতাম, আমি আমার মুখর চিন্তাত আছি। হ্যাঁ মুখো কি তুইছে? জানি না আখটা ধরে খালি ফুরি ফুরি বারর, ও একটা ফেসিয়াল নিলাম। ই বয়স মুখো ফুরিবার হইতো কিতা? আচ্ছা শুনো এক কাম করো, যদি মনে করো বেদারা ধরি লইব বুঝছো নি, কেউ যে বরণ মেস্তার তার বিশেষজ্ঞ ডাক্তারে গো আছে নানি ওটা ডাক্তারে দেখাইল বুঝছো নি, ই বয়স ডাইসানটা নষ্ট করি না। যদি ক্যাচিং গো দিলরুবা বেগম, যদি ক্যাচিং গো স্পট ফরেতে শেষ সকলটা শেষ। তুমি মনে করো রে যে কেচিনো স্পট ফালাইমু, এটা ট্রিটমেন্ট চলো, এটা ঠিক হয়ে যাইব। আচ্ছা শুনো ও টেকা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে বুঝছো নি, কালকে গিয়া ও টেকা গুণ তুলি আইন, আর বদরুল্লা শুকুরে ফাটাইয়া বুঝছো নি, ও বাজারটা কি বাজার বাসা এটা দেখা বিশাল বড় এটা দেখা চকুত লাগার মতো এটা দেখা কিনাই লিবা বুঝছো নি কুরবানির লাগি।
আচ্ছা হি কি নাই মনে পয়সা কত ফাটাইছো? আরে 3 লাখ ফাটাইছি বুঝছো নি। 3 লাখ টাকা দিয়া একটা বড় সাইজর দেখিয়া বুঝছো নি চকুত লাগার মতো একটা গরু কিনে দিবা। আর 30,000 টাকা তোমার শপিং বাবদে তুমি খরচ করে দিবা। আর 5,000 টাকা দিবা ও খামর ফুরিয়ে আছে না ছুয়া ও সুতিনদালি ফুরিয়ে ঘুরে দিলে 5,000 টাকা বুঝছো নি। আর 10,000 টাকা তুমি এক কাম করবা ও যে লাগাবাড়ির বেটিন আসুন না বুঝছো নি গরিব টরিব যাতে খাইতে পারে না ও তারা 500-1,000 টাকা করে বাটিয়ে দিবা। 10,000 বাটিয়ে দিলাই তাইনি ইতারে খাওয়া কি লাভ হইব? হাই রে হাই তোমার ওটা কুনা কাটা মা তুমি নিয়ে বুঝছো নি আমার তাওয়াটা গরম হয়ে যায়। হ্যাঁ তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করো না আমি যেটা করলাম ইগু চিন্তা করে করলাম বুঝছো নি। ইগু তো মনে করিলাও তোমার ই দান খয়রাত নাই ইগু হইল গাড়ি তোমার মনে করলা আলোচনার থাকতে হইব। আলোচনার থাকতে হইলে কিছু খরচপাতি করা লাগে সবসময় খালি লাভ তো না কিছু লস জানিয়া করা লাগে আলোচনার টাকার লাগে। ইগু আল্লাহরও আসতে নাই ইগু হইলো মার্কেটিং মানে পাবলিসিটি আর কি। ও আচ্ছা বুঝছি চিন্তা করিও না দিমুনে জায়গা মতো বাটিয়া। আচ্ছা এখন শুনো মেইন পয়েন্টের কথা শুনো গরুটা কইও দিও ফাটার হচ্ছে দিও ঘুরে কইও দেখিয়া লইতে বুঝছি আগ গড় উড়ি একবারে দিলা মানে হল্লা ফুরাইল থাকে হিং থাকতে হইব মানুষে দেখিয়া হইতো বলে না বা এটা গরু লইছে জাস্তি এটা গরু হইতো। ইতা আমার উপরে সারি দাও বাজার কাছে গরু আমি লইব। ওই সব থাকি বড় গরুটা আমার থাকতো বুঝছো নি। যাতে করিয়া মনে করলো এই গরুর আলোচনা মনে করলো সামনের ঈদ পর্যন্ত থাকে সামনের ঈদ পর্যন্ত গরুর আলোচনা আস্তা গাঁর মানুষ করতা। আর 3 লাখ টাকার গরু মনর নামটা গাঁও থাকলেও লইবা। না তুমি পারবা তোমার উপরেই আমার ভরসা আছে। শুনো দিলরুবা বেগম আমি আমার বাজে করিয়া দিলাইছি বাদ বাকি তোমার উপরে কিন্তু এগুলা তোমার দায়িত্ব তুমি কিতা করবা। আচ্ছা ঠিক আছে আমি শুক্রালি আর বদরুরে দিয়া গাঁওতে একটা মার্কেটিং করাইমু আর বাকি আমি যা আছে আমি করব। আচ্ছা ঠিক আছে এখন রাখি দিলাম বুঝছি বাদে মাত শুনে আমি অন্য তোরা শপিং করা লাগে। ওকে রাখি দো। গরু এবার গরু দেখবা মানুষ কাট্টু চাইলে কি গরু লইছে। আসসালামু আলাইকুম ভালো আপনি ভাই সাহেব? ওয়ালাইকুম সালাম আখটা করি আপনি এই সময়? আমি তো ভাই সাহেব আমরা ওইফুতে দৌড়িলাম বিচারা আপনার এই বাইরে আইলানি। জি না ভাই সাহেব বেচারা তো ইনো খামো নাই আখটা গুড়ানি তাই আপনার লেনদেন ক্লিয়ার হয়েছে নানি? জি না ভাই সাহেব আজ 1.5 বছর হয়ে গেছে 1 সপ্তাহের কথা হইয়া নিছিল ভাই এখন ঈদের টাইম আমি খুব স্ট্রাগলিং করলাম। ভাই সাহেব আমি শুনছি বেচারার খাইছিল তত খারাপ মসজিদের পয়সা মারি দিছে। জিও ভাই সাহেব শুনছি চ্যানেল গিয়া চ্যারিটি তুলিয়া সহলতা গায়ে ভরে লিয়েছেন। বুঝলাম ভাই সাহেব বেচারায় আপনার পুরা বিপদে করে লাইছে। জিও ভাই সাহেব বিপদ বলতে তো আমি পুরা গারাউনিত ডেইলি আমার ওয়াইফে 10-12 বার যেখানে আমার ঠেকাই গুণ মিলছে নি আমি কিতা জবাব দিতাম বউরে। বেচারার লোকে দেখা হইলে আপনার বিষয় মাত মুনে আর ইনো আইলে আপনারে ফোন করিয়া কই মুনে। জিও ভাই সাহেব এখানটা করলে খুব উপকার হইব আমি হানা একটা জানিয়া বাদে অন্য ব্যবস্থা যাইতাম। আপনার বিষয় মাত মুনে খাইতানি কিছু ভাই সাহেব বানাইয়া দিতাম নি। জি না ভাই সাহেব আজকে আপনার কষ্ট দিতাম না অন্যদিন খাইমুনে তার আমি যাই গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচি
গরুর বাজারও গিরাম আর চকুত লাগার মতো গরু মিলেন না ও একটা পাইছি ওকু দেখই না এগুলো হিং নাই বা এরপরে রঙও ময়লা উজ্জ্বল ফর্সা আগাগুড়ি সমান ওলা একটা গরু তো দাও যাতে সবুজ লাগে আচ্ছা চাচি দেখলাম পাওয়া মাত্র আমি ভিডিও কল দিলাম ভাই সাহেব এখন কিতা করতাম আমার বাতি যারা লইয়া খুব বিপদে আছি খালি আপনি নাই তো আপনার লাগান শত শত হাজার হাজার মানুষ সমান বিপদ বুঝছেন এই কেয়ার বিষয়ে মানুষ লন্ডন আইয়া কি একটা ভোগান্তির মাঝে যে ফোর্স হয় এই যে কেয়ার ইন্ডাস্ট্রি এই কেয়ার ইন্ডাস্ট্রি তো মনে করলো একবারে করাপ্টেড বুঝছেন কেয়ার বিষয়ে মানুষ বাংলাদেশ থেকে আইছে সব মানুষের তো চায় উন্নত একটু জীবনযাপন করতো ইগু বালা কথা ইগু কোনো সমস্যা নাই এতে কোনো আমি সমস্যা দেখলাম না কিন্তু ইকানো কেয়ার বিষয়ে আওয়া বাদে ও কেয়ার কোম্পানির খাম নাই খাম দিতে পারেন না নানান ধরনের সমস্যার মাঝে ফেলাইছে বুঝছেন নি আমার তো রিসেন্টলিও কয়েকটা আমার জানা মতো কয়েকটা কেয়ার রুমর মানে হোম অফিসে কেয়ার রুমর আপনার লাইসেন্স রিভোক করে ফেলাইছে বুঝছেন নি এর লাগে আমি কইরাম খেতে জানেননি আমার পরিস্থিতি একজন না খুব ক্লোজ একজন বিচারা গেছে কোচ কয়েকটা আছে ওখানে বাতিজারে সুইচ ছড়াইলেও কা যদি কেন টিকাইতে হয় আর কি আর তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে পয়সাও কম আছে ঠিক আছে ভাই সাহেব আমার বাইর লগে আলাপ করিয়া আপনারা জানাইয়া না না হি অসুবিধা না হি আলাপ করুকা একবার না 14 বার আলাপ করুকা করিও জানাউকা কিন্তু ডিসিশনটা কুইক লউকা ইনস্ট্যান্ট যদি ডিসিশন না লইন তাইলে কিন্তু ফরে বিপদ পড়ি যাবা বুঝছেন এটা কেয়ার ভিসার যারা আইছেন এরা হলডে মনে করলেওকা কোন সময় বিমানে তুললে ফাটাই দিবে আর আরেকটা কথা বলছি বিষয়টা হইল গিয়ে কোজের আগে আপনি একটা অ্যামাউন্ট দিবা বুঝছেন 2-4,000 পাউন্ড দিবা আর বাকিগুলো মনে করলো কোজ ইস্যু হওয়ার পরে বাকি টাকা গুনটা দিলেই ঠিক আছে ভাই সাহেব খামটা তো থাকবো ওটা মাতলা হয়েছে খাম থাকবো নি মানে খাম তো গ্যারান্টি 12 ঘন্টা পুরো খাম থাকবো এর মাঝে ওভার টাইম থাকবো আরো 4 ঘন্টা যদি আপনার বাতি যার মনে করি লোকা তার জানে মানে বুঝছেন নি তো না ইয়ে খুললায় তো 16 ঘন্টা করো বাকি ওভার টাইম 4 ঘন্টা হাউটাও করো 16 ঘন্টা কাম করো কিন্তু লন্ডন তো পাইছে আপনিও আইছেন আমিও আইছি টেকা রুজির লাগি বুঝছেন নি ইনো তো আইসি না মনে টাওয়ার ব্রিজের সামনে গিয়া ও ছবি তুলতাম আর ফেসবুকে ছাড়তাম সোশ্যাল মিডিয়া ছাড়তাম এগুলো লাগি তো আইসি না আইসি পয়সার লাগে ফুলুসর লাগে ফুলুস ঠিক আছে ভাই সাহেব আমি মাতিয়া জানাইলাম ঠিক আছে ভাই অসুবিধা না আপনি আমার জানাউকা ছাড়লে আজকে রাত করে ভিতরে জানাইলেন নাকি বুঝছেন নি ভালো হইব কারণ এটা কষ্ট মনে করলে শোনার হরিণ আমি তো না একটা যাইতো কি পারে তাই গিয়েও যাই গি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা কই পাইছা ই বেচারার লগে না নি লেনদেন করতে বুঝিয়া করিও ই বেটার স্বভাব চরিত্র বালা না লেনদেন বালা না কি কি থাকবে একবারে বুক পাকি বসি দেও তো কোনো সমস্যা না এ বসি তাই জানি কত বড় গরু খার ইদু কাটি জানি না কিন্তু নে কুরবানি দিতা এ জানি তুই কি তাইতে গরু আমার গরু খোলা দিলাই কল্যাণী তে তুই আইছি তোর দিন আচ্ছা আইব রে মনে হরি আইছি তোর দিন ইউ কাটি জানি না লইছিস নে কুরবানি দিতা 3 লাখ টাকা দিলইছ বাহ বাক্কা বড় বা ওই তুই কি তাইতে বাবা আমি গরু মাথা খাইতাম মাথা খাইতিনি আচ্ছা তে কাম কর আমি স্বামীর নাম লিখিলাম মাথা নানি আর তুই কুরবানির দিন আইস কাটাকুটি করবে আর মাংস লিখে দিবি ঠিক আছে ঠিক আছে ভাই আমি জানাম কি আচ্ছা আর মাংসের কই কিন্তু মনে হয় আচ্ছা কইবো না আচ্ছা খালি কথা লইছ 3 লাখ টাকা দিবি ও দাদি ভাই গেলাই গো বলবি আছি আও জান বুঝি ও দাদি তুই তো বাজার বাজার গরু বুঝলি কি গরুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে না গরু ঠিক আছে কিন্তু ফোনও দেখলা খান এখন থেকে আরো খান সাসি অন্য একটা দেখাই দিও তো আনছি নাই ঠিক আছে তাইলে আচ্ছা আমি তো সাসারে ফোন দিয়া যদি তাই কোনো ওকে তাইলে আর কোনো মাপ নাই ঠিক আছে চাচি চাচারে ফোন দে চাচা এটা বুঝবা মানা গরু কুত্তা বিলাই ছাগল মানে ডোমেস্টিক অ্যানিমেল সম্পর্কে চাচার একটা বালা ধারণা আছে হ্যালো এরকম উন্নয় নেই হুনরাম গো দাদুদন কি তো হইছে গরুলো কিনে আমরা বাড়িতে আনি লাইছি ওই দেখো ঠিক আছে কিন্তু আর একটু বাজার আটিয়ে লইতে আছিল বুঝছেন নি চকুত লাগার বাটে আর একটু বাজার আটিয়ে লইতে আছিল চাচা একটু হইলো বাজার বাজা গরু বুঝছনি পুরা 3 লাখ কিন্তু চাচা সিটের টাকা দিছি না বাঁচাই লিছি হে কেমনে কিটা করলে বেটা চাচা আমি তোমার পাতি জানাই নিবা গৃহস্থর লাগে দাম পুরাইয়া কইছি বাজারে পাড়া লই আইও বেস্তাম নাই কইয়া এর বাদে আমি অন্তা কি টাকা দিয়া গরু লই আইছি সিটের টাকা বাঁচাই লিছি চাচা আচ্ছা আচ্ছা তে তো বালা 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 তাইলে তো বুঝা যায় যে আমার বাতি যার সার্কিটও এখন কাম করে আচ্ছা শুনো তুমি তাই বালা করে খেয়াল রাখতে হইব যে গাঁৱত আর কেউ অত বড় গরু কেউ কিনলো নি এই খবরটা কিন্তু তুমি তাই রাখতে হইব আমার মনে হয় না 3 লাখ টাকা কুরবানি লাগি মাইনছে খরচ করব আমরা লাগাম তো হলর কই জানাই আর কেউ কিন্তু উনতে পারতো না কাট্টশালি তো ওয়ান পিস বুঝছেন অর্ডার মেড তো এখন এই বদরুল
বদরুল শুকুর আলী তোমরা এক কাম করো, তোমরা ও গরুর ছবি তুলিয়া বুঝছো নি, ও যে ফেসবুক বাদে তোমার আর কিতা ইউটিউব আছে আর ওটা আছে না কিতা ইনসানোর গাঁও চাচা ইনসানের গাও নাই বা ইনস্টাগ্রাম ওই ও তার মাঝে বুঝছো নি তোমরা এক কাম করো, ও শুকুর আলী আর তুই মিলিয়া বালা করি ছবি গরুর আগে দিয়ে করে দিয়ে সকল মুখে ঘুরাইয়া ছবি তুলিয়া বুঝছো নি, ওটা তোমরা সারো আর লিখিয়া দেও যে কাট্টুশালী চাচার গরু না কাট্টুশালী চাচা না কাট্টুশালী লন্ডনী চাচার গরু 3 লাখ টাকা দেখিরা খরিদ করা হয়েছে, এবার কুরবানি দেবো হইতো সবে বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তার কুরবানিটারে কবুল আর মঞ্জুর করে। ও শুনো আর 80 লাখ টাকা মারিয়া বেটায় কর বেটার কুরবানি আল্লাহ কবুল করতে। এর একটা কাম করে ফেসবুকের একটা সাংবাদিক আনিয়ে একটা নিউজ করাই নাই, তাহলে সবাই জানলো আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। মুসাম্মদ দিলরুবা বেগম, তোমার এই যুগান্তকারী আইডিয়ার লাগি তোমার তকিকুল্লাহ সালাম বুঝছো নি, তোমার আইডিয়াটারে স্যালুট দিলাম আমি। তুমি এক কাম করো, কালকেও ফেসবুক সাংবাদিক হলের খবর দো দিয়া হো একটা করা নিউজ করার লাগি, করা ভাবে একটা প্রচারানো হইতো, মানুষের দেখতো দেশবাসী কাট্টুশালীর গরু। আচ্ছা তুমি কোনটা চিন্তা করিও না, দুধ মারানির দায়িত্ব এটা আমার। ই ভরসা আমার আছে, ই ভরসা আমার আছে, যে যেমন তার জোড়া তেমন। ঠিক আছে, তুমি তাই এক কাম করো, তুমি তাই ছবি তুলিয়া অনলাইন অফলাইন কারেন্ট লাইন ডিস লাইন ওয়াইফাই লাইন যত যত লাইন আছে সকল লাইনে তুফান তুলি দাও বুঝছো নি, মানুষের দেখতা। ঠিক আছে, তার রাখি দিলাম, বালা থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি দে, আমি দুধ মারানি শুরু করে দিই। দেখছস তুমি কত বড় গরু? ওই সাথী আমি কিন্তু মগজ খাই না। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ইনো দেখি বই দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি জি ভাই। ভাই? বইটা না দেখি তা করতে উপায়বার তো কোনো সুযোগ নাই বুঝছেন, অনলাইন অফলাইন সকল লাইনেরও জাম লাগিয়ে বইতাছে। সেনে ভাই সাহেব কি তো হয়েছে? আল্লাহ মাহবুদ সেব ভাই, আপনি দুনিয়ার ঘুরে আছেন না মাটির তো লই গেছে, হ্যাঁ আপনি তো কোনো খবরও রাখেন না। এবার কি আগুন লাগিয়া বইছে বুঝছেন নি, কুরবানির গরু এটা লইছে 3 লাখ টাকা দিয়া, বিশাল গরু। এখন এই গরু আস্তা গাঁর মানুষে ভাঙ্গিয়া দেখা, খালি মানুষ নাই তো বড় বড় টিভি চ্যানেলের সাংবাদিকও হলাইছে বুঝছেন নি, আইয়া তারা ইন্টারভিউ নেয় বুঝছেন নি, নানান ধরনের দাম কত উদ্দেশ্য কিতা নানান ধরনের প্রশ্ন করে, নানান ধরনের গালগফ করে রাখে, এটা আমার কথা না সাংবাদিক হলর কথা বুঝছেন নি। ও দেখাই আপনার আমি গরুর সাইজটা দেখো গা, অত বড় একটা গরু বুঝছেন নি, একবারে কিতা হইতাম সেব ভাই, ও দেউকা সাইজটা দেখো গা, জান যায় কি ভাই সাহেব? মাশাআল্লাহ সুন্দর গরু ভাই সাহেব। সুন্দর হইব নানি ভাই সাহেব, এগুলো পয়সার গরু, পয়সা দিয়ে লইছি এটা। যাই হোক আপনি গরু লই লইছেন না ভাই সাহেব পরে লইমু। এবার লইছেন না? জি না। যাই হোক পরে তো লইবা, মানে আপনার বাজেট কতর মাঝে আপনি লইতে চাইরা? তৌফিক অনুযায়ী দিমু ভাই সাহেব। আচ্ছা ভাই সাহেব একটা কথা, আপনি আকল ভাই সাহেবের টেকা গুনতা দিন না খানে, এদিনকু তাই রেস্টুরেন্টও আইসলা। ও তো ভাই সাহেব আপনি হুয়াগো উঠে গেলা, খুরু উঠে গেলা, আমি একটা জিনিস বুঝলাম না, কেন আমরা গরু লইয়া মাত্রা domestic animal, we are talking about domestic animal, he has a 2 eye 4 legs বুঝছেন 2 হিং, ওটা লিয়ে মাত্রাম আপনি মাতিলে হইতে গিয়ে না আকল বাইরে মাথা রাইলে বুঝছেন, আকল তো গরুর কাটারা পড়ে না বুঝছেন, এই ক্যাটাগরি তো পড়ে না। যাই হোক ভাই সাহেব আপনি কই যাওয়া তা যাও কাকে বুঝছেন, আমি অনলাইনে একটু বিজি। ঠিক আছে ভাই সাহেব, গরু লইয়া আপনি চিন্তা করো কা, কিন্তু গরুর প্রভাব আপনার উপরে পড়ে না জানো। আমার উপরে কিতার প্রভাব পড়বে কেন আমি বুঝবো, হ্যাঁ এটা চিন্তা করো। বেচারাটা রেস্টুরেন্টের শেফ, বিচারা গরু সম্পর্কে কিতা বুঝবো, আমি ডোমেস্টিক অ্যানিমেল লইয়া মাত্রা, বিচারা আইনা কই দিকে আরো আইনা পাগল কোনা সময় নষ্ট। দেখি আর কেউ লাইভও করলো নি, কেউ শেয়ার উইয়ার মারলো নি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা উপস্থিত আছি উসমানীনগর উপজেলার নিজ করুয়া গ্রামে কাট্টুশালী লন্ডনের বাড়িতে। এই মুহূর্তে আমরা যে তুফানি নিউজটি দিব, এই নিউজটি হলো কুরবানির গরু। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাট্টুশালী লন্ডনী সাহেব এই বড় একটা গরু লোয়ার পর থেকে পুরো এলাকা জুড়িয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আর এই গরুর আরো বিশেষ কিছু আমরা জানতে পারবো কাট্টুশালী লন্ডনী সাহেবের স্ত্রীর কাছ থেকে। আপনি কেমন আছেন? ঈদ লইয়া খুব বিজি। জি জি, এটা আমরা বুঝতাম পারলাম। তো যদি একটু তা কইতে, এই গরুটার দাম একবারে কত নিছে? বরাবর 3 লাখ টাকা। জি জি, এটা ঠিক আছে। তো অত বড় গরু কেনার মূল উদ্দেশ্য কিতা? আর আমরা তো খবর পাইছি পুরো এলাকার মাঝে আপনারাও সবচেয়ে বড় গরু কিনছেন। জি এটা সত্য, অত বড় গরু এই এলাকাত কেউ লইছেন না। আর মূলত এই এলাকাত অনেক মানুষ আছেন হত দরিদ্র, বড় গরুর মাংস কিনিয়া খাইতে পারেন না। ও আমি আর আমার জামাইয়ে চিন্তা করছি কুরবানি হয়ে গেল, আর গরিবে বলতে বড় গরুর মাংস খাই নিল। সকল লোকে বড় গরুর মাংস দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম। ভবিষ্যতে আরো বড় কোনো গরু কুরবানি দেওয়ার ইচ্ছা আছে? জি অবশ্যই, আগামীতে আমরা আরো বড় গরু কুরবানি দেব, এবং খালি গরু নয়
আমরা আগামীতে উট দেওয়ারও চিন্তা আছে। তাইলে আমরা আগামীতে উটোরও নিউজ করতাম পারলাম, আর ডাইনবাম আশেপাশের যে যারা আছে তারা উটোরও মাংস খাইতে পারবো। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক বিন্দু, আবার আমরা ফিরলাম সেই আলোড়ন সৃষ্টিকারী যে গরু কাটুশালী সাহেবের লন্ডনে টাকা দিয়ে। তুমি বাসো কি না আমি তা জানি না, ভালোবাসো কি না আমি তা জানি না, আমার কাজ আমি বন্ধু। এ বাতিজা কিটা করে বেটা বালানি? জি আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওটা ওই তো ফেসবুকে দিয়ে আমার ইসলাম ইসলাম নিনো না আগুন লাগিয়া মাঠ গরম হইয়া বইতাছে। না চাচা, ফেসবুক তেমন একটা ইউজ করা হয় না। এখানে কি তো হয়েছে চাচা? হাই রে বাপ রে বাপ, দাঁড়ার মায় বারা দিন লম্বা সিয়া দিয়া কাট্টুশালিয়ে সাহায্য করো নাটু গালা দিয়া সই গো সই, দাঁড়ার মায় কাট্টুশালির লাগাল ভাইলা কই। ওখন আমি আমার পরিস্থিতি কই কোনো বাতিজা, আমার বাড়িতেও সাংবাদিক হলে ভাঙ্গিল দিয়া। কেন চাচা আপনার বাড়ি বাঙ্গিলি তো কেনে? হ্যাঁ বাতিজা, ইনে একটা রিজন আছে বুঝছো নি, তাই একটা ভ্যালিড রিজন আছে। বিষয় লোকের চাষা তো গরু এটা লইছি বুঝছো নি 3 লাখ টাকা দিয়া, পুরো 3 লাখ টাকা। এই গরু লোয়া বাদে এলাকার মাঝে বুঝছো নি এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এলাকার মানুষ ফাল বান্ধিয়ে এই গরু দেখলা। আর এই খবর ফাইলিছে সাংবাদিকে হলে খবর ফাইয়া বুঝছো নি তারাও তারার ক্যামেরা টমেরা সকলটা লইয়া ইয়া গরুর ছবি তুলের ভিডিও করে চ্যানেল বেনেল সকল মুখায় মানে আগুন তুলাই দিছে বুঝছো নি। তোমার সাথীরও ইন্টারভিউ লো, আমারও তো 2-4 জনে ফোন দিয়া আমি লন্ডন থেকেও ইন্টারভিউ দেওয়া লাগছে বুঝছো নি। ও তোমার আমি বিষয়টা দেখাই বাতিজা, দেখো জিনিস কিটা লইছি বেটা। আস্তা গাঁর মাঝে অত বড় গরু কোনো বেটা লইতে পারছে না। ও দেখো 3 লাখ টাকা চাচা কি জিনিস এনে নামাইছে দেখায়নি, সাইজ দেখায়নি, আগাগুড়া ফুরাই দেখায়। ও ঠিক আছে চাচা। চাচা গতবার দেখছিলাম এক ছাগলের কাণ্ডে সারা বাংলাদেশ কিতে হয়েছিল। ওই 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 দেখছি ফেসবুকে দেখছি 1.5 টাকার ছাগলে উচ্চনে লাখ টাকার বাগান খাই লিছে, বিচারে তো জেল জুলুমো করাইছে, দেখছি ফেসবুকে দেখছি আমি। দেখুন ইলা যেন কাণ্ড আপনার না ঘটে। চিন্তা করছো বেটা তুই আমার এইটা? ইয়ে চাচা যাইলাম কি রবো মেঘাইয়র দেখ রায়নি এরে বেটা, তুই পাতলামি আমার লোকে করি না, আমি কাট্টুশালি মারা হাত ঘুরে দিই, পাবলিক ফিগার আমি। হে 1.5 টাকার ছাগলের লগে আমার কাট্টুশালি মিলাইলা, তুই বুঝবে কিতা? তুই বুঝবে কিতা? তোর বাপে কিবা দিলে বকরি কুরবানি, তুই দিবি বকরি কুরবানি বুঝছত নি? তুই কাট্টুশালির 3 লাখ টাকার গরুর তুই হিসাব মরবো বুঝবে কিতা? পাগলর পাগল কোনানো। হ্যাঁ আমার আইছে বুঝানি, ইয়াল্লাহ দেওয়া জোরই আরম্ভ করে দিছে। হাই রে হাই, লন্ডন নেভার বিলিভ ইন 3W ওয়ার্কস ওমেন অ্যান্ড ওয়েদার। ওয়েদারের উপরে কোনো ভরসা নাই। ও মেঘ ও রই বেটিনটার উপরে ভরসা নাই। ও দেখো এটা মারি ঘর করে ও তো যোগী ভালাইয়া। ওয়ালাইকুম সালাম। বালা গোমাই তুমি বাই দেখিলা বহইয়া? জি না চাচা বইতাম না, আপনারা কুরবানি গরু কিনছেন নি? ওই গোমাই লইছি অন্য গরু। ওটা নি চাচা, এটা দাম কত? লইছি গোমাই তৌফিক অনুযায়ী 80,000 দিয়া। মাত্র 80,000 টাকা? আপনার গরু তো আমরা গরুর ঠেঙ্গর তলে পড়ি থাকবো। আমার জামাইয়ে গরু কিনছেন 3 লাখ টাকা দিয়া। ঠিক আছে গোমাই, তোমার জামাই টাকা আছে লইতাই তো। যাই হোক আমি শুনিয়া খুশি হইলাম কাট্টুশালিয়া যে এবার কুরবানি দেন। এখন থেকে চাচা প্রত্যেক বছর আমরা কুরবানি দিব, আর সামনের বছর থেকে চিন্তা করছি চাচা আমরা উট কুরবানি দিব। উট দেও আর গরু দেও, কুরবানি হইল তোমার সাধ্য অনুযায়ী তোমার প্রিয় এবং মায়ার জিনিস আল্লাহর নামে বিলাইয়া দেওয়া। কিন্তু গোমাই তুমি যে লাভ হইরায় লাগের কুরবানি একটা কম্পিটিশন, যে যত বড় গরু দিবা তার তো কবুল হইব। জি না চাচা, বিষয়টা ইলা নাই, এর বাদেও তো চাচা চোখে লাগার একটা বিষয় আছে নানি। আমার মনে হন না। যাই হোক গরু কুরবানির পাশাপাশি তোমার তান ভিতরের যে ফুটানির আবাসন অক্টারে ফাললে কুরবানি দিই। চাচি আইও কামে যাইগি চাচা মনে হয় জলের আমরা গরুর দাম গুনিয়া হার জ্বললো হার ফুল আমরা কিতা করতাম, আমরা কামানটা চালাইয়া যাই চাচা যাইগি।
তেল মরিচ পেঁয়াজ এটা যে লাগবে এটার ব্যবস্থা আছে নি? জি না চাচি, এবার এটার কোনো ব্যবস্থা করতাম পারছি না। করবাই কিলা, করতে তো টাকা লাগে। ও নো 1000 টাকা আমার চাচাই দিছয় কইছো নুটিয়া এলাকার বাই বাতি যারে বাটিয়া দিবার লাগি। ধন্যবাদ চাচি, আল্লাহ চাচারে আরো দেউকা। দোয়া করিও চাচার লাগে। আর ই এলাকার কেউ 1 টাকা দিছো নি শুনলি? আর কেউ এটা খবরও নাই। সেইটা মাফিও মানছিল যে আমার জামাই এলাকার লাগি কিটা কিটা কররা। জি চাচি, এখন যাই শুরু করে দিব। তখন যারে পাইমো তার লগে মাত। সময় নাইতান দৌড়াদৌড়ির সময় নাইতান গরুর ফিসে কুরবানি কাটুশালি দিবাই বার কুরবানি হুঞ্চনি গো হুঞ্চনি কাটুশালি দিবাই বার কুরবানি পাউন্ড স্টার্লিং রুজি খরচন হাজারে হাজার নামি দামি মানুষ যে তাইন লন্ডনের বাজার পাউন্ড স্টার্লিং রুজি খরচন হাজারে হাজার নামি দামি মানুষ যে তাইন লন্ডনের বাজার চলা ফিরায় হালত রাজার চলা ফিরায় হালত রাজার পয়সাওয়ালা খানদানি কাটুশালি দিবাই বার কুরবানি হুঞ্চনি গো হুঞ্চনি কাটুশালি দিবাই বার কুরবানি ব্যাংকো ফাটাইয়া হারছন গাটি বড়া টেকা বড় দেইকা কিনতাম কইছন খানদানি এক দেখা ব্যাংকো ফাটাইয়া হারছন গাটি বড়া টেকা বড় দেইকা কিনতাম কইছন খানদানি এক দেখা গোত্র যেন তাকে লেখা গোত্র যেন তাকে লেখা অস্ট্রেলিয়ার আমদানি কাটুশালি দিবাই বার কুরবানি হুঞ্চনি গো হুঞ্চনি কাটুশালি দিবাই বার কুরবানি দেশ ভাঙ্গা দেখতা আইবা কাটুশালির বিশাল জগন্নাথপুর তোর লাইন ধরবো বিরাট বড় মিশাল দেশ ভাঙ্গা দেখতা আইবা কাটুশালির বিশাল জগন্নাথপুর তোর লাইন ধরবো বিরাট বড় মিশাল খরজে ফাত নাই গায়ের সাল খরজে ফাত নাই গায়ের সাল আম্বানি কাটুশালি দিবাই বার কুরবানি হুঞ্চনি গো হুঞ্চনি কাটুশালি দিবাই বার কুরবানি হুঞ্চ
হুঞ্চনি গো হুঞ্চনি কাট্টু শালি দিবাই বার কুরবানি হুঞ্চনি গো হুঞ্চনি কাট্টু শালি দিবাই বার কুরবানি আসসালামু আলাইকুম মামুজি, ভালো আছে? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন বা? জি 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 জি, আপনি তো লোক করছেন নাই ফার্মুনি ইচ্ছিনির মাঝে তো মনে হয় লন্ডন বাইরে করলি বুঝছেন মামুজি। অর্থ জরি নেভার বিলিভ ইন ওয়েদার। আও আও ये बात ही जो देखी क्या नो? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন বেটা? জি কিতাবা তোমার দিন খান কিলাদার আর আল্লাহর দিন মামুজি, আল্লাহ নিতে বুঝছেন, আপনার আল্লাহ খান নাই। আমার তো এক বাজু উদলাই, ও বাজু গুললে ও বাজু উদলি যায়। ওবা এটা তোমার খাইজতর দোজ, যে কারণে তোমার আনলাম। ওবা তুমি মাতেরো ওবা চাচা, তুমি যেটা করা এটা বুঝিও নিয়া করাইনি। কিতা করাম বাদি, আমি বুঝলাম না আসলে। আমি তোমার কথা সানে নদীর বুঝছি না, একটু বুঝে যাবো স্যার। ওই যে তুমি মাঝে আসি ঋণ আনরায়, আনিয়া ঋণ দেও না কেন? মামুজি ফুয়া কিন্তু বেলাই নিয়ে মাতিলা, ঋণ দিলাম না এই কথাটা উড্ড করো। আমি ঋণ দিলাম, দেওয়াত আছে, একটু আগ করো। আর লন্ডনের অবস্থা তো মামুজি আমার থাকি আপনারা হলে বালা জানরা। আমি জানিয়া মাত্রাম তুমি আকলের টাকা দিলাই না, যোগাযোগও করাই না, আর বাদি দেশও কুরবানি দিলাই বড় করে নিউজ করাইয়া টিভিত বাতি যা। মামুজি আপনারও কইলাম, নিউজ তো আমি করলাম না, নিউজটা তো করে সাংবাদিক হলে। সাংবাদিক হলে কেন নিউজ করে? আমার 3 লাখ টাকার গরু দেখিয়া, আমার 3 লাখ টাকার গরুর সাইজ দেখিয়া তারা নিউজ করতে মানে তারা উৎসাহিত হয়েছে। কারণ অত বড় সাইজের গরু আর এলাকার মাঝে কেউ লইছেন না, বুঝছেন? আমি যে গরুটা লইছি গরুর সাইজ দেখিয়া তারা স্পেশাল এপিসোড বানাইয়া তারা এই মনে করলা প্রচারণা করে। হ্যাঁ, আর মামুজি এটা জিনিস চিন্তা করুক, আমি তো 3 লাখ টাকার গরু লইছি মামুজি, মানে 3 লাখ টাকার বকরি লইয়া ইগু দেখার টিভি সাংবাদিক বহুত দিলাই পত্রিকা এবার নিউজ টিভি কারণ সোশ্যাল মিডিয়া, বুঝছেন? আমি আমার ওয়াজিবটা পালন করলাম মামুজি, এতে কেউ লাগুরা থাকলে তো আমার কিছু করার নাই। আর আকলের বিষয়টা যেহেতু ইনো মামুজির কাছে আইছে, মামুজি স্বনামধন্য একজন মানুষ, আর এই জায়গাতে আইছে, তার এগুলো আমি দিলেই তারে একটু সবর করতো, আমি সুবিধা করে দিলেই। তুমি তোমার সুবিধা দেখায়, তার অসুবিধা দেখায় না। এই সাইবাদি ঋণ তো ইয়া তোমার অত বড় কুরবানি দেওয়ার মানে কিতা? বাতি যা, তুমি এটা মাত মাতলে খালি তোমার লাগে দুনিয়াতে একমাত্র ব্যক্তি আমি ঋণী, আর কেউ ঋণী না। ঋণ তো সবর আছে, আমার তো এটা তুরা টেকা ঋণ। পত্র পত্রিকা টেলিভিশনে দেখ প্রতি মুহূর্তে দেখা যায় যে অমুক মিয়া অমুক ব্যাংকের কাছে 200 কোটি টাকা ঋণ, অমুক কোম্পানি অমুক ব্যাংকের কাছে 500 কোটি টাকা ঋণ। এর মধ্যে তুমি একটা জিনিস চিন্তা করবা দিলে, এই দেশে যে আমরা গোল লই দাম, এই যে আমার মামুজিও গোল লইছে, বুঝছেন? 300, 400 হাজার 500 হাজার তো এটা মর্গেজ ভরা নানি, তারপর তো ঋণ নানি। এর মানে কিটা? তারা কুরবানি দিত না? তারা কিটা কুরবানি দেয় না? তারা তো অবশ্যই কুরবানি দেয়, বরং 3টা 4টা 5টা করে দেয়। আমি ছোটখাটো একটা গরু লইছি, আমার তফিক অনুযায়ী এটা গরু লইছি মামু 3 লাখ টাকা দিয়ে, ওগুলো এর সমালোচনা আরম্ভ হয়ে গেল। শুনো, সমালোচনা নাই, তুমি যে বিষয়গুলা কইলা এরা সবে ঋণ পরিশোধ করে এবং ঋণ পরিশোধ করার মন মানসিকতা তারা আছে, তারা কোনো গরিমসি করে না। আর সবচেয়ে বড় বিষয় হইল গিয়া নেশা পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তাহলে দেখা লাগবো তার ঋণের পরিমাণ কত। কারণ ঋণ পরিশোধ করিলে যে সম্পদ থাকবো এখানে কি তার নেশা পরিমাণ, যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে কুরবানি দিতে আর কোনো অসুবিধা নাই, আর যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে কুরবানি আবশ্যক নাই। বুঝছি আপনার মাত, আমার এখন মাসের সময় দৌকা, আমি দিলাম আমি পয়সা কিন্তু দিলাম। ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো ঋণ পরিশোধ করো। আরেকটা বিষয়, কুরবানি তো শো অফ করার বিষয় না, কুরবানি তো আল্লাহরে খুশি করবার লাগে। তুমি কি তাহলে কুরবানি দিলে মানুষ দেখাইবার লাগেনি? কুরবানি দেখে দিন কি তার লাগি দিন, এই সম্পর্কে কোনো আইডিয়া তোমার কাছে আসেনি? আছে আছে বাতি, এবারে তো নাই না, নাই কিছু নাই, আন্তাজের একটা আইডিয়া আছে, কিন্তু আগে এই আইডিয়াটা খামো লাগাইতাম পারছি না, ফুলের লাগে, বুঝছেন? টেকা এখানে টেকা মুখ্য নাই, কুরবানি হইল আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কুরবানি তুমি দিতাই তোমার প্রিয় জিনিস, মায়ার জিনিস আল্লাহর নামে বিলাইয়ে দিতাই। কুরবানি নাজিল হওয়ার বাদে ইব্রাহিম আলাইহিস সালামে তানোর ফুয়া ইসমাইল আলাইহিস সালামরে কুরবানি দেওয়ার প্রস্তুতি লইছিলা। আল্লাহর অলৌকিক ক্ষমতার বলে বাদে পশু কুরবানি নির্ধারণ করা হইল। আর এই কুরবানির চাচা তুমি ফ্যান্টাসিতে পরিণত করলাই, গাঁও দুল ডবকি বাজাইয়া এই সোশ্যাল মিডিয়া প্রচারণা করিয়া সাংবাদিক ডাকিয়া তুমি কুরবানির মূল গুরুত্বটা তাকওয়াটা তুমি নষ্ট করে দিলে। আল্লাহর কাছে গরুর গোশত রক্ত কোনটা পৌঁছে না, যেটা পৌঁছে এটা হলো তাকওয়া। তুমি তাকওয়ার বিষয়ে গুরুত্ব দেও চাচা। বাতিজা,
মামুজি আমি আসলে বিষয়টার অত গুরুত্ব দিয়ে চিন্তা করছি না ভাই না ঋণটার ছোট হয়ে দেখতো না খুব মারাত্মক জিনিস যারা ঋণ পরিশোধ করতে গরিমসি করে না দেওয়ার লাগে বিভিন্ন পন্থা তুকায় মরার পরে হাসরের ময়দানে আল্লাহর লগে তারা সাক্ষাৎ হইব চুর হিসাবে এর লাগে চাচা অনিশ্চিত জীবনটা কি নিশ্চিত মৃত্যু লিয়া চিন্তা করো আর কুরবানি দিলে তুমি সোহাবর লাগি কোনো কারণে চাচা এটা তাকুয়া নষ্ট হইতে দিও না বাতিজা আসলে যা করছি অতি উৎসাহিত হইয়া করে লইছি বুঝছেন মামুজি আমি চিন্তাও করছি না আমার গুরুর মিঠা সারে খাই লিব তখন আপনার মাতে আমার বহুত শক্তি জাগ্রত হয়েছে আমি কুরবানি দিব আমার আল্লাহরে খুশি করার লাগে আপনারা হাস করে দোয়া করবা আল্লাহ যাতে আমার কুরবানিটা কবুল করে আর আমারে ঋণ মুক্ত করে বুঝছেন বাতিজা আমি আল্লাহরে খুশি করার লাগে কুরবানিটা দিব